হাই গাইজ, আই এম সুখময়। আজকে আমি তোমাদের সাথে মুল্ক রাজ আনন্দের খুবই একটি ফেমাস স্টোরি দ্য প্রাইস অফ ব্যানানাস নিয়ে আলোচনা করব। এই এই লেসনটি তোমাদের WBBS এই সিলেবাসের ক্লাস 9-এর লেসন 10 এ রয়েছে। সো লেটস গেট স্টার্টেড। দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। মুল্ক রাজ আনন্দের সম্পর্কে একটু আলোচনা করা যাক। তো Mulk Raj Anand 1905 to 2004 was a prolific Indian writer who earned great admiration for his short stories and novels like Coolie, Untouchable, The VIII, etc., where he depicted the lives of the poorer castes in traditional Indian society. তো এই যে গল্পের লেখক মুল্ক রাজ আনন্দ, তিনি 1905 সাল থেকে 2004 সাল অর্থাৎ প্রায় 99 বছর তিনি বেঁচে ছিলেন। তিনি কে ছিলেন? ওয়াজ এ প্রলিফিক রাইটার। প্রলিফিক মানে খুবই প্রখ্যাত একজন লেখক ছিলেন তিনি। হু আর্ন গ্রেট অ্যাডমিরেশন ফর হিজ শর্ট স্টোরিজ অ্যান্ড নোভেলস লাইক কুলি, আনটাচেবল, দ্য ভিলেজ, এক্সেট্রা। তিনি খুবই অ্যাডমিরেশন পেয়েছিলেন বা প্রশংসিত হয়েছিলেন ফর হিজ শর্ট স্টোরিজ, বিভিন্ন ধরনের ছোট গল্প এবং নোবেলদের জন্য। সেই নোবেলগুলো কী কী বা ছোট গল্পগুলো কী কী? কুলি, আনটাচেবল, দ্য ভিলেজ, এক্সেট্রা। হোয়ার ডেপিক্টেড, যেখানে তিনি ডেপিক্টেড বা তিনি চিত্রিত করেছেন বা বর্ণনা করেছেন দ্য লিভস অফ দ্য পুয়ার কাস্ট ইন ট্রেডিশনাল ইন্ডিয়ান সোসাইটি। কাদের জীবন নিয়ে সম্পর্কে বর্ণনা করেছেন? দরিদ্র মানুষের জীবন নিয়ে তিনি বর্ণনা করেছেন। সেই সময়কার ঐতিহ্যবাদী ভারতীয় সমাজে যে সমস্ত দরিদ্র মানুষদের জীবনযাত্রা নিয়ে এই মুল্ক রাজ আনন্দ বর্ণনা করেছেন। This text is an abridged version of a short story of the same name, presents an apparently funny situation where a businessman has his beloved cap seized by a monkey and finally gets it back by offering the offending monkey a bunch of bananas. তো এই যে তোমাদের গল্পটা, এই গল্পটার সম্পর্কে একটু বর্ণনা করা আছে এখানে। তো কি বলছে দেখো, দ্য টেক্সট ইজ অ্যান অ্যাব্রিজড ভার্সন অফ এ শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। মানে তার এই যে গল্পটা দ্য প্রাইস অফ ব্যানানা নামেই, এই নামে একটি গল্প রয়েছে, সেই গল্প থেকে তোমাদের সংক্ষিপ্ত রূপ দেওয়া হয়েছে, মানে কিছুটা কেটে ছেটে দিয়েছে। প্রেজেন্ট অ্যান অ্যাপারেন্টলি ফানি সিচুয়েশন, যেখানে একটি খুবই ফানি, খুবই মজাদার সিচুয়েশন তৈরি হয়। ওয়ের এ বিজনেসম্যান হ্যাজ ইজ বিলাভেড ক্যাপ, যেখানে একটি বিজনেসম্যানের তার খুবই প্রিয় একটি ক্যাপ সিজ বাই মাঙ্কি, মাঙ্কি সিজ করে নেয় বা ছিনে নেয় বা নিয়ে পালায়। অ্যান্ড ফাইনালি গেটস ইট ব্যাক বাই অফারিং দ্য অফেন্ডিং মাঙ্কি এ বাঞ্চ অফ ব্যানানা, এবং যেটিকে পুনরায় পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়? সেই অফেন্ডিং মাঙ্কিটাকে এক গুচ্ছ কলা দিয়ে পড়ে। দো দ্য টোন অফ দ্য স্টোরি ইজ লাইট হার্টেড, যদিও এই গল্পের যে টোনটা রয়েছে সেটি লাইট হার্টেড বা মৃদু থাকলেও দ্য অথর নোটস উইথ স্যাড কনসার্ন, দ্য অথর এখানে খুবই দুঃখের সাথে নোট দিয়েছেন বা বুঝিয়েছেন। কি বুঝিয়েছেন? দ্য আনকাইন্ড অ্যান্ড আনজাস্ট বিহেভিয়ার অফ দ্য বিজনেসম্যান, এবং আনকাইন্ড মানে দয়ামায়াহীন এবং আনজাস্ট অন্যায্য ব্যবহার কার? দ্য বিজনেসম্যানের টুয়ার্ডস দ্য পোর ফ্রুট ভেন্ডার, কার প্রতি? টুয়ার্ডস দ্য পোর, দরিদ্র ফ্রুট ভেন্ডারের প্রতি, মানে ফল বিক্রেতার প্রতি। হু হ্যাড হেল্পড হিম, যে তাকে কিনা সাহায্য করেছিল, টু গেট ব্যাক হিজ ক্যাপ, যাতে করে সে তার যে টুপিটা, সেই টুপিটা ফিরে পায়। সো চলো এবার গল্পে শুরু করা যাক। I was on my way from Faizabad railway station to Lucknow. তো এখানে আই কে না, আই যিনি গল্পটা বর্ণনা করছেন বা যিনি গল্পটা বলছেন বা গল্পের কথক বা ন্যারেটর হলেন আই। তো কী বলছেন দেখো শুনি, আমি ফৈজাবাদ রেলওয়ে স্টেশন থেকে লখনৌ যাচ্ছিলাম। তো ফৈজাবাদ এবং লখনৌ এই দুটি কিন্তু উত্তরপ্রদেশের দুটি শহর। তারপর কি বলছে দেখো, I had arrived at the station half an hour in advance of the time for the train's departure. তার মানে কি? কি বলছে, আমি ট্রেন ছাড়ার সময়ের আধ ঘন্টা আগেই স্টেশনে পৌঁছেছিলাম। অ্যারাইভ মানে হলো পৌঁছানো, আর ট্রেনস ডিপার্চার মানে হলো ট্রেন ছাড়া, ট্রেনের ছাড়া।
I sat on the bench watching the monkeys frolicking on the trees and on the open platform. তারপর কি হলো, I sat on a bench, আমি সেই প্ল্যাটফর্মে একটা বেঞ্চে বসলাম এবং কি দেখছিলাম, ওয়াচিং দ্য মাঙ্কিজ ফ্রলিকিং অন দ্য ট্রিজ অ্যান্ড অন দ্য ওপেন প্ল্যাটফর্ম। আমি দেখছিলাম মাঙ্কিজরা বা বানররা কি করছিল, ফ্রলিকিং মানে হলো নিজেদের মধ্যে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে খেলা করছিল। অন দ্য ট্রিজ কোথায়, গাছে, এবং অ্যান্ড অন দ্য ওপেন প্ল্যাটফর্ম মানে ফাঁকা প্ল্যাটফর্মের উপরে। তো বান্দররা কি করছিল, বানররা গাছে ও খোলা প্ল্যাটফর্মে খেলা করছিল। The monkeys descended now and then to collect half-sucked mango stones and the remainders of food from the platform. So সেই বানরগুলো সেখানে কি করছিল, যারা ফ্রলিকিং করছিল গাছের মধ্য দিয়ে, তারা একবার করে ডিসেন্ডেড মানে গাছ থেকে নেমে আসছিল। কেন নেমে আসছিল? টু কালেক্ট half-sucked mango stone, কালেক্ট বা সংগ্রহ করতে, কি সংগ্রহ করতে, half-sucked mango stone, অর্থাৎ হয়তো সেখানে কোনো যাত্রী কোনো আমকে খেয়ে অর্ধেকটা খেয়ে আঁটিটাকে ফেলে দিয়েছে, সেই আঁটিটাকে সংগ্রহ করতে বানরগুলো আসছিল এবং কি করছিল, অ্যান্ড দ্য রিমেইন্ডার্স অফ ফুড ফ্রম দ্য প্ল্যাটফর্ম, এবং প্ল্যাটফর্মে যদি কোনো খাবার পড়েছিল সেই খাবারগুলোকে তারা কালেক্ট করতে সেখান থেকে নেমে আসছিল। The younger monkeys sat on the boughs of neem and tamarind trees ready to jump after any food that may be visible. আর যে ইয়াঙ্গার মাঙ্কিরা ছিল সেই দলের মধ্যে যারা ইয়াঙ্গার, যারা ছোট বানরগুলো ছিল, তো তারা স্যাট অন এ বাউস অফ নিম অ্যান্ড ট্যামারিন ট্রিজ। নিম আর ট্যামারিন শব্দের অর্থ কি না, ট্যামারিন হলো তেঁতুল গাছ, তো নিম গাছ আর তেঁতুল গাছের বাউ শব্দের অর্থ হলো ডাল বা ব্রাঞ্চেস। তো বাউ বা ব্রাঞ্চে বসেছিল এবং তারা কি করছিল, রেডি টু জাম্প, এবং রেডি থাকছিল, প্রস্তুত ছিল, টু জাম্প আফটার এনি ফুড দ্যাট মে বি ভিজিবল, কোনোই যখনই খাবার তারা দেখতে পাবে তখনই হঠাৎ করে যাতে করে সেটা জাম্প করে সেটা নিয়ে নিতে পারে, সেই জন্য তারা প্রস্তুত ছিল। জাস্ট দেন দ্য ট্রেন ওয়াজ Just then the train was announced by the ringing of the station bell. তো তখনই যে ট্রেন আসার ঘোষণা করা হয়েছিল, অ্যানাউন্স মানে ঘোষণা করা, বাই দ্য রিঙ্গিং অফ দ্য স্টেশন বেল। কীভাবে ঘোষণা করা হয়েছিল? বাই দ্য রিঙ্গিং অফ দ্য স্টেশন বেল, স্টেশনের যে বেল ছিল, স্টেশনের যে ঘন্টা ছিল, সেই ঘন্টা বাজানোর মধ্যে টং 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 ঘন্টা বাজানোর মাধ্যমে ট্রেনে আসার ঘোষণা হয়েছিল। তো আগেকার দিনে এইভাবে ট্রেন আসার ঘোষণা করা হতো। বর্তমানে যেমন লাইন ক্লিয়ার করা হয়, 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে, 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে, আগের দিনে সেরকম ছিল না। I concentrated on securing a seat for myself in the train. তো অতক্ষণ ওই আমাদের যে ন্যারেটর গল্পের, তিনি তো ওই বানরের কাজগুলো দেখছিলেন। তো সে এখন কি করলেন, I concentrated on securing a seat for myself in the train. তারপর সে কনসেন্ট্রেট করলো, কনসেন্ট্রেট মানে হলো মনোনিবেশ করা। তো কিসে মনোনিবেশ করলেন, অন সিকিউরিং এ সিট ফর মাইসেলফ ইন দ্য ট্রেন, সে নিজে যাতে একটা সিট, ট্রেনের মধ্যে একটা সিট সুরক্ষিত করতে পারে, সেই জন্য সে ওখানে মনোনিবেশ করলো। আই গট এ উইন্ডো সিট ওভারলুকিং দ্য প্ল্যাটফর্ম, আর সে একটা কি সিট, কোথাকার সিট পেলো, উইন্ডো সিট পেলো, মানে জানলার পাশে একটা সিট পেলো। লাকিলি সে সিটটা পেয়ে গেছে, ধরো ওভারলুকিং দ্য প্ল্যাটফর্ম, আর যেখান থেকে সেই সমস্ত প্ল্যাটফর্মটাকে দেখা যায়। Some other passengers joined me in the compartment. আর সেই কম্পার্টমেন্টে আরও অন্যান্য যারা মানে যে সমস্ত যাত্রীরা ছিল তারাও সেখানে জয়েন করলো, তার সাথে বগিতে যোগদান দিলে। We were all sweating from the rising heat of the summer. তো আমরা সকলেই কি করছিলাম, সোয়েটিং করছিলাম, মানে ঘামছিলাম। কেন ঘামছিলাম না, এই গ্রীষ্মকালে সূর্যের তাপটা ক্রমবর্ধমান বেড়েই চলেছিল, রাইজিং হিট মানে এই তাপমাত্রাটা প্রচণ্ড বেড়েই চলেছিল, কমছিল না, সেই জন্য আমরা সকলে ঘামছিলাম। আর কি হচ্ছে দেখো, several passengers were busy filling up their small earthen pitchers from a water pump. আর বেশ কয়েকজন প্যাসেঞ্জার কি ছিল, বিজি ছিল, ব্যস্ত ছিল। কেন ব্যস্ত ছিল, ফিলিং আপ দেয়ার স্মল আর্থেন পিচার, তাদের যে ছোট্ট ছোট্ট মাটির, আর্থেন মানে মাটির তৈরি, পিচার মানে বলতে পারো কলসি ভর্তি করতে তারা ব্যস্ত ছিল। কোথায় কলসি তারা ভর্তি করছে, ফ্রম এ ওয়াটার পাম্প,
একটা ওয়াটার পাম্প মানে জলের পাম্প থেকে। তো আগেকার দিনে যাত্রীরা যখন কোথাও যাত্রা করতো তখন তারা ওই আমরা তো এখন কি করি, আমরা ওয়াটার বোতল নিয়ে যাই, তো তখনকার দিনে এত ওয়াটার বোতল অ্যাভেলেবল ছিল না, সেই জন্য কিন্তু তারা ওই ছোট ছোট মাটির পিচার নিয়ে যেত, সেই পিচারের ফলে তো জলটাও ঠান্ডা থাকতো। I was struck by the genius of a monkey in snatching away the loincloth of a pious person who was taking a bath under the pump. তো কি বলছে দেখো ন্যারেটর, যে আমি স্টাক হয়ে গেছিলাম, স্তম্ভিত হয়ে গেছিলাম। কেন হয়েছিলাম? বাই দ্য জিনিয়াস অফ এ মাঙ্কি, একটা বানরের জিনিয়াস দ্বারা। জিনিয়াস শব্দের অর্থ হলো প্রতিভা, একটা বানরের প্রতিভা দ্বারা। তো এই বানরটা কি করেছিল? এই বানরটা একটা পায়াস ম্যান বা একজন ধার্মিক ব্যক্তি, যিনি কিনা ওই পাম্পের নিচে স্নান করছিলেন, সেই সময় তিনি তার যে লয়ন ক্লথটা কোথাও রেখে দিয়েছিলেন পাশে। লয়ন ক্লথ মানে কি না, লয়ন ক্লথ বলতে পারো এক প্রকারের ছোট্ট পোশাক, যেটা শরীরের কেবলমাত্র নিম্নাঙ্গ ঢাকা দেওয়ার জন্য ব্যবহার করা হয়, গামছা টাইপের একটা পোশাক। সেই পোশাকটা এই মাঙ্কিটা স্ন্যাচিং অ্যাওয়ে নিয়ে চলে গিয়েছিল। ঠিক আছে, এ গ্রেট ডিল অফ জেনারেল অ্যামিউজমেন্ট ওয়াজ কজড বাই দিস ইনসিডেন্ট। আর এই ঘটনার ফলে সকলে আমরা কি পাচ্ছিলাম, মজা পাচ্ছিলাম যে কি হবে এরপর। ঠিক আছে, দ্য বাথার দেন রিকোয়েস্টেড দ্য মাঙ্কি টু রিটার্ন হিজ লয়ন ক্লথ। তো সেই বাথার মানে যে স্নান করছিল ওই পায়াস ব্যক্তিটি ওই মাঙ্কিটিকে রিকোয়েস্ট করলো যাতে করে ওই লয়ন ক্লথটাকে সে রিটার্ন দিয়ে ফিরিয়ে দেয়। তো দ্য মাঙ্কি ওয়াজ জেনারাস অ্যান্ড থ্রিউ ইট ডাউন ফ্রম দ্য নিম ট্রি অ্যাট দ্য ম্যানস ফিট। তো এই মাঙ্কিটা খুবই জেনারাস ছিল, খুব দয়ালু ছিল। তো সে কী করলো, অ্যান্ড থ্রিউ ইট ডাউন ফ্রম দ্য নিম ট্রি, এবং ওই যে লয়ন ক্লথটা নিয়ে সে নিম গাছ উঠে গিয়েছিল, সেই নিম গাছের থেকে সে ছুঁড়ে ফেলে দিল। কোথায় ফেলে দিল? অ্যাট দ্য ম্যানস ফিট, ওই মানুষটার, ওই পায়াস ব্যক্তিটার পায়ে। While all this was going on, I noticed a gentleman come up to our compartment. তো যখন এই সমস্ত ঘটনা ঘটছিল, আমি নোটিশ করলাম, মানে আমি বলতে এখানে ন্যারেটর বলছেন, আমি নোটিশ করলাম এই জেন্টলম্যান, একজন ভদ্রলোক কি করলো, আমাদের বগিতে উঠে এলো। তারপর কি হলো দেখো, হি লুকড লাইক এ বিজনেসম্যান। তাকে কেমন দেখাচ্ছিল? তাকে দেখতে একজন ব্যবসায়ীর মতো লাগছিল। He was dressed in a white muslin dhuti, a delicate tunic and an embroidered cap on his head. তো তিনি কেমন পোশাক পরেছিলেন? তিনি একটি হোয়াইট মুসলিম ধুতি পরেছিলেন। মুসলিম ধুতি তখনকার দিনে খুবই মানে দামি পোশাক ছিল, সাধারণত অ্যারিস্টোক্রেটিক বা সম্ভ্রান্ত পরিবারে বা খুবই রিচ ম্যানরা এরকম ধুতি পরে থাকত। এ ডেলিকেট টিউনিক, একটি খুবই ডেলিকেট, একটি সূক্ষ্ম খুবই টিউনিক পরেছিল। টিউনিকও ওই একই রকম পোশাক, খুবই মানে মহারাজা রাজারা বা খুবই বড় রিচ ফ্যামিলির যারা বিলং করে তারাই এরকম পোশাক পরে থাকতো। অ্যান্ড এমব্রয়ডার ক্যাপ অন হিজ হেড, আর কিছু তার মাথায় একটি এমব্রয়ডার ক্যাপ। এমব্রয়ডার মানে খুবই নকশা করা বা খুবই কারুকার্য করা একটা ক্যাপ ছিল। তো দেখো তোমরা পাশের ছবিতে দেখতে পাচ্ছ ক্যাপটা, সেই ক্যাপটা এরকম ছিল। ঠিক আছে, এ পোর্টার ওয়াজ ক্যারিং হিজ লাগেজ হুইচ ইনক্লুডেড এ বিগ স্টিল ট্রাঙ্ক, সেভারাল স্মল বাস্কেটস অ্যান্ড এ ব্রাস জাগ। তো একজন পটার বা পটার শব্দের অর্থ হলো কুলি, একজন কুলি কী করছিল, ওয়াজ ক্যারিং হিজ লাগেজ, ওই যে বিজনেসম্যানের লাগেজ বা মালপত্র বয়ে নিয়ে আসছিল। সেই মালপত্রে কী কী ছিল দেখো, হুইচ ইনক্লুডেড বিগ স্টিল ট্রাঙ্ক, যেখানে একটি বড় স্টিলের ট্রাঙ্ক ছিল, আর কি ছিল, সেভারাল স্মল বাস্কেট, ছোট ছোট কতগুলি ঝুড়ি ছিল, এবং কি ছিল, এ ব্রাস জাগ, এবং একটি পিতলের জাগ ছিল। ব্রাস মানে হলো পেতল আর জাগ মানে জগ। The man was shouting at the porter to hurry up with the luggage. ওই ম্যান ওই কুলিটিকে চিৎকার করছিল। কেন চিৎকার করছিল? যাতে করে সে তার লাগেজ নিয়ে জলদি জলদি আসতে পারে। Suddenly, a monkey leaped down from the top of our compartment and snatched away the fine embroidered cap of the businessman. তো হঠাৎ করে কি হলো, একটা বানর লিপ ডাউন করলো। লিপ ডাউন মানে নেমে এলো। কোথার থেকে নেমে এলো? ফ্রম দ্য টপ অফ আওয়ার কম্পার্টমেন্ট, আমরা যে কম্পার্টমেন্টে ছিলাম বা আমরা যে বগিটাতে ছিলাম সেই বগির উপর থেকে নিচে নেমে এলো, এবং কি করলো, স্ন্যাচড অ্যাওয়ে, নিয়ে চলে গেল। কি নিয়ে চলে গেল? দ্য ফাইন এমব্রয়ডার্ড ক্যাপ অফ দ্য বিজনেসম্যান। ওই যে বিজনেসম্যানের এত সুন্দর কারুকার্য করা যে এমব্রয়ডার্ড ক্যাপটা ছিল,
সেই ক্যাপটা নিয়ে চলে গেল। দ্য মাঙ্কি দেন ক্লাইম্বড আপ দ্য নিম ট্রি, তারপর মাঙ্কিটা কোথায় চলে গেল? ক্লাইম্বড আপ, কোথায় উঠে গেল? ক্লাইম্বড আপ দ্য নিম ট্রি, নিম গাছে উঠে গেল। ক্লাইম্বড আপ শব্দের অর্থ হলো উঠে যাওয়া। হোয়াট হ্যাভ ইউ ডান মাঙ্কি? দ্য বিজনেসম্যান শাউটেড ইন আটার কনফিউশন। তো এই বিজনেসম্যান চিৎকার করে বললেন, আর কি হয়ে গেছে, তিনি কনফিউজ হয়ে গেছেন যে আমার সাথে কি হলো, কি বলছে, হোয়াট হ্যাভ ইউ ডান মাঙ্কি, তুমি কি করলে মাঙ্কি? ঠিক আছে, দ্য বিজনেসম্যান শাউটেড, চিৎকার করে বললো, ইন আটার কনফিউশন, তার মানে বিভ্রান্তি হয়ে গেছে যে কি হলো হঠাৎ করে। ঠিক আছে, হিজ রাউন্ড অ্যান্ড স্মার্ট ফেস ওয়াজ কাভার্ড উইথ পার্সপিরেশন। তো তার রাউন্ড, রাউন্ড মানে গোলাকার, এবং স্মার্ট, স্মার্ট মানে কি এখানে, মানে ফিটফাট মুখটা, মুখটা মানে একবার সাদা ফিটফাট হয়ে আছে, মানে কোনো ময়লা নেই। ঠিক আছে, সেই ফেসটা এবার কি হয়ে গেল, ওয়াজ কাভার্ড, কাভার্ড মানে পরিপূর্ণ হলো কিসে, উইথ পার্সপিরেশন। পার্সপিরেশন মানে ঘাম, ঘামে পরিপূর্ণ হয়ে গেল তার মুখটা। হি র্যান টুয়ার্ডস দ্য ট্রি ওভার দ্য পাম্প অ্যান্ড স্টুড থ্রেটেনিং দ্য মাঙ্কি। তো সে কি করলো, সেই পাম্পের ওপরে যে গাছটা ছিল সেই গাছের দিকে দৌড়ে এলো এবং সে বানরকে থ্রেটেন করতে লাগলো। থ্রেটেনিং মানে হুমকি দিতে লাগলো, এই তুই জানিস না আমি কে, ঠিক আছে, তোকে আমি মজা দেখাবো, এরকমভাবে সে থ্রেটেন করতে লাগলো। However, the more he shouted at the monkey, the remoter the monkey became. কিন্তু যাই হোক, মানে যাই হোক, সে বানরের দিকে যত চিৎকার করতে লাগলো বা বকতে লাগলো বা হুমকি দিতে লাগলো, বানর কিন্তু আরো দূরে দূরে যেতে লাগলো, ওই নিম গাছের উপরে উঠে যেতে লাগলো। It was the same monkey that had snatched the butter's lion. এটা সেই মাঙ্কিটাই ছিল, কোন মাঙ্কিটা, যে কিনা সেই পায়াস ম্যানের লয়ান ক্লথটাকে কি করেছিল, নিয়ে পালিয়েছিল। তো এই মাঙ্কিটা আমরা জানতে পারছি মাঙ্কিটা খুবই মিসচিভিয়াস, ঠিক আছে, খুবই দুষ্টুমি করছে। The people on the platform were much amused by the plight of the businessman. আর ওইখানে যে মানুষরা ছিল প্ল্যাটফর্মে, সেই বিজনেসম্যানের প্লাইট মানে এই দুর্দশা দেখে সবাই অ্যামিউজ হয়ে গেছিল। অ্যামিউজ মানে কি, বিস্মিত হয়ে গেছিল, ঠিক আছে, মজাও পাচ্ছিল। He looked with a piteous and hopeless expression on his face. সে কেমন তাকে দেখাচ্ছিল, উইথ এ পিটিয়াস, তাকে করুণ লাগছিল। কেন করুণ? কারণ তার হয়তো ওই এমব্রয়ডারি ক্যাপটা খুবই প্রিয় ছিল, সেজন্য তাকে করুণ লাগছিল। এবং কেমন লাগছিল, হোপলেস, এবং তার আশা ছিল না আর সেই ক্যাপটা ফিরে পাবার, ঠিক আছে, জন্য বলছে হোপলেস, আশা হতো লাগছিল। কারণ ওই মাঙ্কিটা একের পর এক নিমডালের ওপর দিকেই চলে যাচ্ছিল, সেই জন্য তার মুখে ওই পিটিয়াস আর হোপলেস এক্সপ্রেশন ফুটে উঠেছিল। Meanwhile, a fruit hawker had come forward pushing his little cart. তো সেই সময় একটা ফ্রুট হকার বা ফল বিক্রেতা সেখানে থেকে এগিয়ে এলো, কি করতে করতে, এ পুশিং হিজ লিটল কার্ট, তার যে ছোট্ট কার্ট বা ঠেলা গাড়িটিকে ঠেলতে ঠেলতে। হি টোল্ড দ্য সেটজি দ্যাট হি উড রেস্কিউ দ্য ক্যাব। সে ওই সেটজি বা ওই বিজনেসম্যানকে বলল যে আমি আপনার ক্যাবটিকে কি করবো, রেস্কিউ করে দেবো, উদ্ধার করে দেবো। দ্য বিজনেসম্যান সিমড স্লাইটলি রিলিভ। আর তখন সেই বিজনেসম্যান একটু হলেও কি হলো, স্বস্তি প্রকাশ করলো। The vendor went ahead, dangling a couple of bananas at the monkey with his right hand. তো সেই ভেন্ডার এগিয়ে গেল কার দিকে, বানরটির দিকে। কি করতে করতে দেখো, ড্যাংলিং এ কাপল অফ ব্যানানাস, ড্যাংলিং এ কাপল অফ ব্যানানাস উইথ হিজ রাইট হ্যান্ড, তার ডান হাতে এই এক কাপল অফ ব্যানানাস মানে দুটি কলা নিয়ে নাড়তে নাড়তে এগিয়ে গেল। হি স্ট্রেচড আউট হিজ লেফট হ্যান্ড ফর দ্য ক্যাপ। আর সেই বাঁ হাতটিকে স্ট্রেচ আউট মানে প্রসারিত করেছিল কিসের জন্য, ক্যাপটার জন্য। মানে সে একটু বার্গেন করতে চাইছিল মাঙ্কির সাথে, যে কলা তুমি নাও, মাঙ্কিরা বলতে চাইছে তুমি কলা নাও আর তুমি আমার ক্যাপটা দিয়ে দাও। দ্য মাঙ্কি সিম টু হেজিটেট, কিন্তু মাঙ্কি কি হলো, দ্বিধা প্রকাশ করলো। হেজিটেট মানে যাবো কি যাবো না, বার্গেনটা অ্যাকসেপ্ট করবো না কি করবো না, এরকমভাবে হেজিটেট প্রকাশ করতে থাকলো মাঙ্কিটি। আও আও কাম ডাউন, দ্য ভেন্ডার কোক্স দ্য মাঙ্কি। তো আও আও যে এখানে শব্দটা পাচ্ছি না, সেই আও আও শব্দটা অ্যাকচুয়ালি কোনো ইংলিশ ওয়ার্ড নয়, অ্যাকচুয়ালি এটা হলো হিন্দি ওয়ার্ড, যার মানে হলো এখানে এসো। তো আমাদের যিনি গল্পের লেখক মুল্ক রাজ আনন্দ, তার বিভিন্ন ইংলিশ লেখাতে এরকম হিন্দি ওয়ার্ডকে রেখেছেন। কারণ কি, এই ওয়ার্ডগুলির গভীরতাকে প্রকাশ করার জন্য। এখানে তিনি কাম কাম বললেই হয়ে যেত, কিন্তু কাম কামের মধ্যে সেই যে নম্র ভাবটা আসে না, যেখানে আও আওয়ের মধ্যে আসছে, সেই জন্য ভেন্ডারটা আও আও বলছে, ঠিক আছে।
দ্য ভেন্ডার কোক্স দ্য মাঙ্কি, কোক্স মানে কি খসামদি করতে লাগলো মাঙ্কিটাকে। দ্য লিফটেড দ্য ব্যানানাস হায়ার আপ, সেই ব্যানানাগুলো একটু উঁচুতে ধরলো যাতে করে মাঙ্কিটা নিচে নেমে আসে, আর মাঙ্কিটা সেরকমই করলো। দ্য মাঙ্কি রেসপন্ডেড বাই ক্লাইম্বিং ডাউন কসাসলি টু এ ব্রাঞ্চ নিয়ার দ্য ভেন্ডার, আর এই মাঙ্কি রেসপন্ড দিল, কিভাবে রেসপন্ড দিল, বাই ক্লাইম্বিং ডাউন, একটা ব্রাঞ্চ নিচে নেমে এসে, ঠিক আছে, কেমনভাবে নিচে নামলো, কিন্তু ভেরি কসাসলি, খুব সচেতনতার সাথে নিচে নামলো। দ্য হোল প্ল্যাটফর্ম বিকাম সাইলেন্ট অ্যান্ড ওয়েটেড উইথ বেটেড ব্রেথ ফর দ্য ইম্পসিবল টু হ্যাপেন, আর সমস্ত যে প্ল্যাটফর্মটা ছিল সবাই চুপচাপ ছিল এবং ওয়েটেড ছিল, অপেক্ষা করছিল। উইথ বেটেড ব্রেথ, উইথ বেটেড ব্রেথ মানে কি, নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ করে। যখন ক্রিকেট ম্যাচ হয় তখন আমরা কি করি, এক বলে যখন 6 রানের প্রয়োজনে সবাই আমরা নিঃশ্বাস বন্ধ করে কি হবে কি হবে না, সেরকমভাবে প্ল্যাটফর্মের সমস্ত মানুষরা বা যাত্রীরা ওয়েট করেছিল ফর দ্য ইম্পসিবল টু হ্যাপেন, ইম্পসিবল যেটা ঘটতে চলেছে। ইম্পসিবল কেন বলছে, কারণ এটা সবাই ভেবেই নিয়েছিল যে এই বিজনেসম্যান সে তার ক্যাপটা পাবে না। দ্য ভেন্ডার কুড ইন এ স্মল ভয়েস, তো দ্য ভেন্ডারটা ছিল খুবই নম্র, খুবই নরম গলাতে, কুড, কুড মানে ওই নরম গলাতে বলল আও আও টু দ্য মাঙ্কি, ঠিক আছে। দ্য মাঙ্কি লুকিং দিস সাইড অ্যান্ড দ্যাট অ্যাকসেপ্টেড দ্য বার্গেন, আর মাঙ্কি একবার এই পাশ দেখলো, তারপর আবার ও পাশ দেখলো, তারপর এই যে বার্গেনটা, এই যে দর কষাকষি, যে আমাকে তুমি ক্যাপটা দাও আর তো আমি তোমাকে কোলা দেব, সেই যে বার্গেনটাকে অ্যাকসেপ্ট করলো, গ্রহণ করলো। ইট টুক ওভার দ্য ব্যানানাস with his right hand and released the embroidered cap slightly crumpled with its left hand, তো এটি কি করলো, এটি মানে এখানে মাঙ্কিটাকে বোঝাচ্ছি, টুক ওভার দ্য ব্যানানাস, ব্যানানাসগুলো ধরলো কিংবা উইথ ইজ রাইট হ্যান্ড, ডান হাত দিয়ে, অ্যান্ড রিলিজ দ্য এমব্রয়ডার্ড ক্যাপ স্লাইটলি ক্রাম্পেলড উইথ ইটস লেফট হ্যান্ড, এবং ছেড়ে দিল, কি ছেড়ে দিল, ওই যে এমব্রয়ডার ক্যাপটা সেটি কেমন হয়ে গেছিলো, স্লাইটলি ক্রাম্পেলড, ক্রাম্পেলড শব্দের অর্থ একটু কুচকে গিয়েছিল, কাপড়ে ছিল তো একটু কুচকে গিয়েছিল, তো সেটাকে সে ফেলে দিল, সে দিয়ে দিল কি, সে তার বাঁ হাত দিয়ে সেটাকে দিয়ে দিল। দ্য স্পেকটেটার্স শাউটেড ইন প্রেজ, দ্য স্পেকটেটার কারা না, যারা দেখছিল তারা তাদেরকে বলা হচ্ছে স্পেকটেটার বা দর্শকরা, সকলে চিৎকার করে উঠলো, প্রেজ, প্রেজ কিসে চিৎকার করে উঠলো, প্রশংসাতে। দ্য ফ্রুট ভেন্ডার কেম অ্যান্ড হাম্বলি অফার দ্য সেটজি হিজ ক্যাপ, আর ফ্রুট ভেন্ডার তখন এবার সেটজির সামনে এলো এবং হাম্বলি, খুবই নম্রতার সাথে সেই সেটজিকে তার ক্যাপটি অফার করলো, ঠিক আছে, ক্যাপটি কি করলো, অফার করলো, দিয়ে দিল। They are hungry, he said, so they disturb the passenger, তো এই ভেন্ডারটা কি বলছে, তারা খুবই ক্ষুধার্ত থাকে তো সেজন্যই তারা প্যাসেঞ্জার দিকে ডিস্টার্ব করে। আচ্ছা, said the সেটজি and turned to go into the compartment, আর সেটজি ওই আচ্ছা বলেই সেই টুপিটা নিয়ে চলে গেল কম্পার্টমেন্টের দিকে। তো এই সেটজি খুবই একটা ভালো লোক নয়, রিচ হলেও তার মনের মধ্যে খুব ভালো স্বভাব নেই, ঠিক আছে। দ্য ভেন্ডার সেড, সেটজি প্লিজ গিভ মি 2 আনাস ফর দ্য ব্যানানাস হুইচ আই হ্যাড টু অফার দ্য মাঙ্কি, সেই ভেন্ডারটা সেটজিকে বললো, সেটজি দয়া করে আমাকে 2 আনা দেন, ওই ব্যানানাগুলো যেগুলো আমি ওই মাঙ্কিটাকে দিলাম তার দাম হয় 2 আনা। 2 আনাস, হোয়াট ইম্পুডেন্স, সেটজি shouted each word in disgust at the grimy fruit vendor, তো সেটজি খুবই চিৎকারের সাথে দুটি ওয়ার্ড কেমনভাবে বললেন, খুবই বিরক্তি করে, বিরক্তির স্বরে বললেন, ঠিক আছে, কেমনভাবে, 2 আনাস, 2টো আনা, হোয়াট ইম্পুডেন্স, কি নির্লজ্জতা তোমাদের, তোমাদের কোনো লজ্জা নেই, ঠিক আছে। অ্যাট দ্য গ্রিমি ফ্রুট ভেন্ডার, এইভাবে বললেন, অ্যাট দ্য গ্রিমি ফ্রুট ভেন্ডার, গ্রিমি মানে এখানে নোংরা বলছে, ফ্রুট ভেন্ডারকে নোংরা বলা হচ্ছে কারণ তিনি সকাল থেকে কাজ করছেন, সেই জন্য তার জামা কাপড় হয়তো নোংরা হয়ে আছে। প্লিজ গিভ হিম দ্য মানি, সেটজি, দ্য রেস্ট অফ দ্য কম্পার্টমেন্ট সেট, তো কম্পার্টমেন্টের বাকি যে সব লোক ছিল সবাই বলছিল কি দয়া করে প্লিজ সেটজি তাকে ওই টাকাটা দিয়ে দেন, 2 আনা টাকাটা দিয়ে দেন। তো সেটজি সেই তাদের কথা শুনে কি বলছে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, হিয়ার আর 4 আনাস ফর ইউ পটার, সেই যে পটারটা দাঁড়িয়েছিল সে পটারটাকে এখনো টাকা দেয়নি, অতক্ষণ দাঁড়িয়েছিল, সেজন্য বলছে এই নিন, এই নাও তোমার 4 আনা, অ্যান্ড অ্যান আনা ফর ইউ ফ্রুট ভেন্ডার, আর ফ্রুট ভেন্ডারকে কত দিচ্ছে দেখো, 1 আনা, ফ্রুট ভেন্ডারের কলার দুটো দাম ছিল 2 আনা। But I carried 2 big pieces of luggage, the potter wailed, পটার খুবই ওয়েলিং সুরে বা বিনতি সুরে বা কান্নার সুরে বললেন, কিন্তু আমি 2টো বড় বড় ব্যাগ বয়ে নিয়ে এসেছি। তো সেই সেটজি তার উত্তরে কি বলছে দেখো, গো গো ক্রুক,
সেটজি থান্ডার্ড অ্যাট দ্য প্রোটেস্টিং পটার। তো সেটজি ওই প্রোটেস্টিং পটার মানে যে পটারটা কি করছিল, বিক্ষোভ করছিল যে আমি দুটো বড় বড় ব্যাগ নিয়ে এসেছি, তার দিকে খুবই থান্ডার মানে খুবই বজ্রের মতো শব্দ করে বলেন, গো গো ক্রুক, বলছে গো গো ক্রুক। ক্রুক মানে কি এখানে মানে কি বলতে পারে, বেইমান, ঠিক আছে, বেইমান বা জোচ্চোর, ঠিক আছে, তুমি যা এখান থেকে যা বেইমান কোথাকার, এত বড় এই দুটো ব্যাগের কি 4 আনা হয় নাকি, এরকম ভাবে বলছে। তা পটার লেফট, কিন্তু ওই পটার গরিব মানুষ সে চলে গেল। দ্য ফ্রুট ভেন্ডার পারসিস্টেড। তো এই ফ্রুট ভেন্ডারটা কিন্তু পারসিস্ট করলো। পারসিস্ট মানে কি, একটানা বলেই চলো, সে কিন্তু সেখানে ছেড়ে গেল না, যেমন পোটারটা চলে গেল, সে কিন্তু গেল না। সেটজি বি জাস্ট, আই সেভড ইউ অনারেবল কেপ। বলছে সেটজি তুমি ন্যায়বান হও, ন্যায়বান, জাস্ট মানে তুমি ন্যায্য দাম দাও আমার, আমি দুটো কলার দাম হলো 2 আনা, আপনি 1 আনা কেন দিচ্ছেন? সেভড ইউ, আই সেভড ইউর অনারেবল ক্যাপ, আমি আপনার সম্মানজনক টুপিটিকে বাঁচিয়েছি। অনারেবল মানে হলো সম্মানজনক। দ্য বিজনেসম্যান threw an anna towards him on the platform. এই বিজনেসম্যান সেই 1 আনাকে প্ল্যাটফর্মের দিকে তার দিকে ছুড়িয়ে দিল। দ্য গার্ডস হুইসেল বিলো, আর সে গার্ডসের বাঁশি বেজে উঠলো, ঠিক আছে, ব্লু। ওই গার্ড পিছনে থাকে ট্রেনের, তো তার বাঁশি বেজে উঠলো, তার মানে কি ট্রেন ওয়াজ অ্যাবাউট টু ডিপার্ট, ট্রেনটা এবারে প্রায় ছাড়তে শুরু করেছে। দ্য ভেন্ডার লুকড ইন থ্রু দ্য কম্পার্টমেন্ট উইন্ডো, আর সেই যে ভেন্ডার, সে যে কম্পার্টমেন্টের জানলা দিয়ে ভিতরের দিকে তাকালো। সেটজি ডু নট রব দ্য পোর, কি বলছে দেখো, সেটজি আপনি গরিবদের লুট করবেন না, রব করবেন না, গরিবদের টাকা নিয়ে আপনি বড়লোক হতে পারবেন না, এরকম ভাবে কথা বলছে। যা টেক রেস্ট, সে দ্য সেটজি স্ক্রাউলড অ্যাট হিম। তো সেটজি আবার তাকে কি করলো, স্ক্রাউল মানে চোখ রাঙিয়ে বলে, যা এখান থেকে যা, ঘুমো যা, বিশ্রাম নে যা। দ্য ট্রেন হ্যাড বিগান টু মুভ, তারপর ট্রেন কিন্তু চলতে শুরু করলো। The fruit vendor first ran along with it, then got on to the footstep and clung to the window pleading. সেই ফল বিক্রেতা প্রথমে কি করলো, ওই ট্রেনটার সাথেই দৌড়েছিল, তারপর যখন স্পিডটা বেড়ে গেল ট্রেনের, তখন কি করলো, ওই উইন্ডোর নিচে পাদানি ছিল, সেই পাদানিতে উঠলো এবং জানলায় আটকে গেল, মানে জানলায় রেলিংটাকে ধরলো, ঠিক আছে, এবং কি করতে লাগলো, অ্যান্ড প্লিডিং, এবং খুবই মিনতি করতে লাগলো, না সেটজি দিয়ে দেন, আমি গরিব মানুষ কোথায় পাবো, এইরকমভাবে মিনতি করতে লাগলো। বাট সেটজি হ্যাড টার্ন হিজ হেড অ্যাওয়ে, কিন্তু সেটজি তার হেডটিকে, মাথাটিকে ওই দিকে না ঘুরিয়ে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। হি ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো অ্যাট দ্য গুডস ট্রেন অন দ্য আদার সাইড। সে অন্য পাশে, ট্রেনের ও পাশের লাইনে একটা মালগাড়ি ছিল, গুডস ট্রেন ছিল, তার দিকে তাকিয়েছিল। The train had passed the whole length of the platform and the frustrated vendor finally dropped off. তো ট্রেনটি সেই প্ল্যাটফর্মের পুরোটা লেন্থ বা দৈর্ঘ্যকে অতিক্রম করলো এবং সেই বিক্রেতা বা ফ্রাস্ট্রেটেড ভেন্ডারটা হতাশ হয়ে পড়ে, সে ফাইনালি ড্রপ অফ, সেই ট্রেনটাকে ছেড়ে দিল, নাহলে সে ট্রেনের সময় চলে যাবে। তো প্ল্যাটফর্ম শেষ হওয়ার সাথে সাথেই সে কিন্তু ট্রেন থেকে ছেড়ে দিল এবং অবশ্যই সেখান থেকে নেমে গেল। সেটজি টার্নড রাউন্ড টু অল অফ আস অ্যান্ড বিগেন টু জাস্টিফাই হিমসেলফ। তো এই সেটজি, ওই বিজনেসম্যানটা, ওই কম্পার্টমেন্টের ভিতরে কি করলো দেখো, আমাদের সকলের দিকে ঘুরে দাঁড়ালো এবং কি করতে লাগলো, বিগেন টু জাস্টিফাই হিমসেলফ, মানে নিজেকে জাস্টিফাই করতে লাগলো। জাস্টিফাই মানে বলতে পারো যে নিজে কেন এইরকম করলো, সে মানে নিজেই সে বলছে যে আমি ঠিক কেন, সেটা নিয়ে সে উত্তর দিতে লাগলো। কি বললো দেখো, ইফ হি ডিড নট ওয়ান্ট টু হেল্প মি টু গেট মাই ক্যাব ব্যাক, he should not have offered the monkey the bananas. I did not ask him to help. ঠিক আছে, সেটজি এরকমভাবে কথা বলছে, সে কি বলছে, সে যদি আমার টুপিটি ফিরিয়ে আনতে যদি নাই সাহায্য করতে চাইতো, তবে সে বান্নকে কলা দেওয়া উচিত হয়নি তার, ঠিক আছে, আমি তো তাকে সাহায্য করতে বলিনি, এরকমভাবে সে কিন্তু জাস্টিফাই দিচ্ছে, বুঝছে, আমি তো তাকে সাহায্য করতে বলিনি, তার যদি সাহায্য করারই দরকার হয় তাহলে সে সাহায্য করবে, আমাকে টাকা কেন চাইছে, এরকমভাবে সে বলছে, ঠিক আছে। I felt that all the other passengers had sympathy for the poor vendor. কিন্তু আমি অনুভব করলাম, আমি মানে এখানে ন্যারেটর বলছে, আমি অনুভব করেছিলাম যে অন্য সমস্ত যে যাত্রীরা ছিল না, সেখানে সবাই কিন্তু দরিদ্র ওই যে ভেন্ডারটার প্রতি বা পোর ভেন্ডারটার প্রতি সবাই কি ছিল, সিম্প্যাথি ছিল, ঠিক আছে, সবাই সিম্প্যাথি ছিল বা সহানুভূতি ছিল ওই ভেন্ডারটার প্রতি, এই বিজনেসম্যানটার প্রতি কারোরই সহানুভূতি ছিল না।
The whole amusing episode had ended in a bitter sense of grievance against the rich businessman who had been so hard to the generous-hearted fruit vendor. তো এই যে হোল অ্যামিউজিং এপিসোড, অ্যামিউজিং মানে খুবই যে মজাদার এপিসোডটা কিসে শেষ হলো, হ্যাড এন্ডেড ইন এ বিটার সেন্স, একটা তিক্ত অভিজ্ঞতা নিয়ে শেষ হলো, অফ গ্রিভিয়েন্স অ্যাগেইনস্ট দ্য রিচ বিজনেসম্যান। কার প্রতি তিক্ত অভিজ্ঞতা? আর কি তিক্ত অভিজ্ঞতার সাথেও একটু অভিযোগও ছিল, কার প্রতি? রিচ বিজনেসম্যানের প্রতি, সেই যে বড় লোক ব্যবসায়ীর প্রতি। হু হ্যাড বিন সো হার্ড, যে কিনা খুব কঠোর ছিল, কার প্রতি? টু দ্য জেনারাস হার্টেড ফুড ভেন্ডার, ওই যে খুবই পরোপকারী, দয়ালু বা উদার মানসিকতার যে ফুড ভেন্ডারের প্রতি। সেই ফুড ভেন্ডারকে সে কিন্তু বিজনেসম্যান টাকাটা কোনো মতে আর দিল না, ওই 2 আনাটা, তার প্রাপ্য টাকাটা। তো কিন্তু দেখবে আমরাও যখন কোনো বড় রেস্টুরেন্টে যাই বা বড় কোনো শপিং মলে যাই বা শপিং করি, তখন সেখানে কিন্তু আমরা কোনো বার্গেন করি না। তখন যেখানে সে যা দাম, সেই দামের থেকে অতিরিক্ত আমরা দিয়ে আসি। কিন্তু সেই আমরাই যখন কোনো স্ট্রিট ভেন্ডার বা পথে কোনো ভেন্ডার বা ঠেলা গাড়ি যারা করে, তাদের কাছে যখন আমরা কোনো কিছু সবজি বা ফল যাই কিনি না কেন, তখন আমরা প্রচুর বার্গেন করে থাকি। একটা গরিবের প্রতি আমরা বার্গেন করে থাকি, কিন্তু যে রেস্টুরেন্ট, যে শপিং মল, যেগুলো মালিকরা প্রচুর টাকা কামাচ্ছে, একদিনে হয়তো 20-25 লাখ টাকা করে কামাচ্ছে, তাদের প্রতি কিন্তু আমরা সেরকম বার্গেন করি না। তো কিন্তু এইরকম আমাদের মানসিকতা হয়ে গেছে, এটা করা কিন্তু ঠিক নয়। তারপর কি বলছে দেখো, I drew a cartoon of Setji and showed my drawing to all the other passengers except him. তো এই যে ন্যারেটার একটি কার্টুন আঁকলেন, কার না? সেটজির। কার্টুন মানে খুবই ব্যঙ্গাত্মক একটা ছবি আঁকলেন। অ্যান্ড শোড মাই ড্রয়িং টু অল দ্য প্যাসেঞ্জার এক্সেপ্ট হিম, আর আমার সেই ছবিটাকে সকল প্যাসেঞ্জার, সেই কম্পার্টমেন্টে যত প্যাসেঞ্জার ছিল সকলকে দেখালো, কাকে বাদে? ওই বিজনেসম্যানকে বাদে। এভরিওয়ান লাভ, আর সবাই কী করলো? সেই ছবি দেখে হাসতে লাগলো। দ্য মোর উই লাভড, সেটজি বিকেম দ্য মোর আনকমফোর্টেবল। আর যতই আমরা হাসছিলাম, সেটজি ততই কী হচ্ছিল? আনকমফোর্টেবল হচ্ছিল। এইভাবেই মানে ন্যারেটর ওই সেটজিকে শাস্তি দিলেন। ঠিক আছে। সো গাইজ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।